হাতির এত উৎপাত কেন, এই বিষয়ে জানাতে কর্ণফুলী থেকে যোগ দিচ্ছেন ইমদাদুল হক। ইমদাদ। আমি এখন আছি কর্ণফুলী উপজেলা বড় উঠান ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এবং গতকালকে হাতি যে কয়েকটি এলাকায় আসলে তাণ্ডব চালিয়েছে বন্য হাতি, এর মধ্যে এটিও একটি যে মারা গিয়েছে জমাদার পাড়ায়, সেখানে এক শিশু মারা গেছে এবং আশপাশের যে আরো কয়েকটি পাড়া আছে সেখানেও কিন্তু হাতি তাণ্ডব চালিয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে আমরা যেতে পারছি না, নেটওয়ার্কের সমস্যার কারণে দেখানো যায় না। তো এই যে সামনে ঘরটি আমরা দেখছি টিন শেড, সেখানেও কিন্তু হামলা চালিয়ে সেখানে ঘরে ঢুকে ফ্রিজ ভাঙচুর করা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি আসবাবপত্র আসলে লন্ডভন্ড করেছে। আমি এই ঘরের মালিক যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। একটু খুব সংক্ষেপে বলবেন যে আসলে গতকালকে কি হয়েছে, হাতি কিভাবে? আমাদের রাতের 12টার সময় আমরা সবাই ঘুমছিলাম, এই মুহূর্তে হাতি আসছিল। আসার পরে আমাদের ঘর সবগুলো ভাঙ্গি, চুরি 2টা পার ছিল, 2 পারে প্রথম দরজায় ফ্রিজ সব কিছু ভাঙি ফেলেছে। এর পরের দরজায় আসি, দুটোটা ভাঙি ফেলেছে। তারপর আমরা পরের গ্রামে বাড়ির থেকে বাইরে চলে যাই। এরপরে তারা যেভাবে করছে আর কি, করার পরে লোকজন যখন তারাই দিছে, তারপরে অন্য জায়গায় চলে গেছে। এর আর কি। তো এই যে হামলা কিছুদিন পর পরই তো আসলে এই শীতের সময়টাতে আসে, এটাতে আসলে আপনাদের কি সমস্যা হয়? আমাদের সবার ঘরে এরকম হামলা করে, সব ঘরে হামলা করে প্রতি সময় মানে সন্ধ্যা 7টার পরে, 8টার পরে, 10টার পরে আসি, মানুষের ঘুমের সময় আসি হামলা করে। খুব সংক্ষেপে এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে খুব সংক্ষেপে বলবেন যে আসলে এর কারণে আপনার আসলে এলাকার মধ্যে সন্ধ্যার পর থেকে এলাকার মানুষ আতঙ্কতে থাকে। সন্ধ্যার পর হতে রোডঘাট একদম ব্লক, রোড আসার সময় একজনে পাহারা দেয় কিভাবে ঢুকতে পারে বাড়িতে, কোন টাইমে ওরা কোন রাস্তা দিয়ে আসে, কিন্তু সবাই আতঙ্ক হয়ে থাকে, মানুষ ওরা চিন্তা থাকে মৃত্যু ধন্যবাদ অবস্থায় ওরা অবস্থান করতে। দর্শক, হাতির উৎপাত নিয়ে কর্ণফুলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল হক। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।